ভারতে যাচ্ছে না বাংলাদেশের ইলিশ, কলকাতার জনপ্রিয় মাছ বাজারে মিলছে না পদ্মার ইলিশ। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্যে। বাংলাদেশের এই প্রথম জাতীয় মাছ, আর সেখানে রপ্তানি হচ্ছে না। এই রপ্তানির বেশিরভাগ অংশ যেত পশ্চিমবঙ্গে, সেখানে এই মাছ খুবই জনপ্রিয়। বিশেষ করে দুর্গাপুজোর সময় এর চাহিদা থাকে তুঙ্গে। দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশে ইলিশ মাছ মিললেও বাংলাদেশের ইলিশ ভারতে সবচেয়ে বেশি জনপ্রিয়। কলকাতার মাছের এক আড়তদার বলেন, বাংলাদেশে ইলিশ মাছ না আসায় অস্থির হয়ে উঠেছে মাছ বাজার। অবৈধভাবে আসা 1 কেজি ইলিশ মাছ আমরা 1800 রুপিতে বিক্রি করছি, সামনে দাম আরো বাড়বে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে ভারতে প্রচুর ইলিশ মাছ রপ্তানি হতো। আগস্ট থেকে অক্টোবর সময়ে ইলিশ পাঠানো হতো। 2012 সালে অন্যান্য দেশে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও ভারতে ঠিকই এই জনপ্রিয় মাছ পাঠাতেন শেখ হাসিনা। একে ইলিশ কূটনীতি বলেও আখ্যা দেওয়া হতো। পশ্চিমবঙ্গের পর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ত্রিপুরা রাজ্যে। সেখানেও দাম বেড়েই চলেছে মাছের। একজন ক্রেতা বলেন, আমি 1600 রুপি ধরে প্রতি কেজি ইলিশ মাছ কিনেছি। আগে এর দাম কম ছিল। শুধু ইলিশ নয়, বাংলাদেশ থেকে আরো মাছ আসতো আমাদের এখানে। রপ্তানি বন্ধ হওয়ায় সেসব মাছেরও দাম বেড়েছে। বাংলাদেশের রাজনৈতিক সংকটে আমাদের হিসেবে প্রায় 30 কোটি ডলারের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রতিদিন বাংলাদেশে 3 কোটি ডলারের রপ্তানি করতাম বলে জানান ভারতের রপ্তানি সংস্থাগুলোর ফেডারেশনের মহাপরিচালক অজয় সাহাল। স্নিগ্ধা আখি, নতুন সময়, ঢাকা।